আলবার্ট আইনস্টাইন বলেছেন, এই দুনিয়ায় যদি মৌমাছি যদি না থাকে, মৌমাছি যদি হারিয়ে যায়, মৌমাছি যদি ফুরিয়ে যায়, তাম পৃথিবীর সমস্ত মানুষগুলিকে নিঃশেষ হওয়ার জন্য মাত্র 4 বছরই যথেষ্ট। আল্লাহু আকবার। কয় বছর? 4 বছরের মধ্যে গোটা পৃথিবীর মানুষ শেষ হয়ে যাবে। আলবার্ট আইনস্টাইন এই মন্তব্য করেছেন, কারণ 70% ফসল এই মৌমাছির মাধ্যমে আল্লাহ পাক আবাদ করে থাকেন। সুবহানাল্লাহ। তাইলে অকারণে, বিনা কারণে, অপ্রয়োজনে মৌমাছিকে হত্যা করা যাবে? আমরা মৌমাছিকে হত্যা করব না ইনশাআল্লাহ। এরপরে হুদহুদ পাখি, যেটাকে বলা হয় মোহনচূড়া, চেনেন? কাঠকোরালি, ইংরেজিতে বলা হয় হুপো এবং হুপি। এই পাখিটা সমস্ত ক্ষতিকর বস্তুগুলিকে খেয়ে ফেলে, সমস্ত ক্ষতিকর প্রাণীগুলিকে খেয়ে ফেলে, ফসল রক্ষা করে। আল্লাহ রাব্বুল আলামিন বাদশা সুলাইমানের হুদহুদ, সেই পাখির মধ্যে আল্লাহ পাক ওই পাখির মাথার মধ্যে 49টি নিউরন দান করেছিলেন। কয়টা? 49টা। আল্লাহ পাক তার মাথার মধ্যে এমন একটা রাডার সেট করে দিয়েছিলেন। 3 কিলোমিটার 4 কিলোমিটার উপর দিয়ে যেতে যাওয়ার সময় যেই জায়গায় খনিজ পদার্থ, জমিনের মধ্যে খনিজ পদার্থ আছে, ওইখান থেকে নেমে এসে জমিনের মধ্যে ঠোকর মারতেন। আর জেনপরির দ্বারা বাদশা সুলাইমান বুঝতে পেতেন এখানে খনিজ পদার্থ আছে, উত্তোলন করতেন। বন্ধুগণ আমার খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বললেন, এই পাখিকে ডাকদা বললেন, হুদহুদ পাখিকে ডাকদা বললেন, ইযহাব বিকিতাবি হাযা ফাআলকিহ ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। একটু কি জোরে বলা যাবে আল্লাহু আকবার? আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। বাদশা সুলাইমান ডাকতে বলল, হুদহুদ পাখি রে শোনো, আমি তোমার কাছে একটা পত্র লিখলাম। এই পত্র নিয়ে রানী বিলকিস, সাবা রানী, সেই সাবা দেশের রাষ্ট্রপ্রধানের মহিলার নাম হলো রানী বিলকিস। কি নাম? রানী বিলকিস। এত সুন্দর চেহারা, এখনো পর্যন্ত বিয়ে শাদী হয় নাই। আমার বন্ধুগণ, এই রানী বিলকিসের একটা পরিচয় ছিল। তার বাবা ছিলেন অত্যন্ত একজন ধার্মিক মানুষ। সেই কথাগুলা পরে বলি। চিঠি লিখলেন, যাও, চলে যাও। এরপরে হুদহুদ পাখি যখন চিঠি নিয়ে রওনা করলেন, সেই সকালবেলা তিনি দেখতে পেলেন রানী বিলকিস সকালবেলা তার মন্ত্রী পরিষদ, এমপি মন্ত্রীদেরকে নিয়ে, সিকিউরিটি গার্ড নিয়ে, স্বর্ণের একটা প্লেটের মধ্যে অথবা রূপার একটা প্লেটের মধ্যে বিভিন্ন রকমের খাবার পরিবেশন করলেন। দুধ নিলেন, কলা নিলেন, এরপরে পায়েস নিলেন, দই নিলেন, বিভিন্ন খাবার পরিবেশন করে ভোজন করবেন সূর্য দেবীকে। এই জন্য সকালবেলা মন্ত্রী পরিষদ আর সিকিউরিটি গার্ড নিয়ে রওনা করলেন সূর্য দেবীর পূজা করার জন্য। হুদহুদ পাখি বাদশা সুলাইমান ডাকদা বলল, হুদহুদ রে, তুমি এমন ভাবে এই চিঠিটা রানী বিলকিসকে দিবা, রানী বিলকিস যেন টেরও পায় না, তোমার যেন ধরতেও না পারে, মারতেও না পারে। তাফসীরের মধ্যে দেখতে পেলাম এই হুদহুদ পাখি
রানী বিলকিসকে এই চিঠি দেওয়ার জন্য তিনি 3টা মেজারমেন্ট করলেন, 3টা জরিপ করলেন। কয়টা? 3টা জরিপ করলেন, 3টা মেজারমেন্ট করলেন। 1 নাম্বার হলো এখন বাতাস কত কিলোমিটার বেগে চলতেছে আর রানী বিলকিস কত কিলোমিটার বেগে রওনা করছেন, চলতেছেন, আর কতটুকু দূরে থেকে এই চিঠিটা নিক্ষেপ করলে উড়ে উড়ে এসে রানী বিলকিসের কাঁধের উপরে এই চিঠিটা পড়বে। এইটা মেজারমেন্ট করলেন। কি বুদ্ধি ছিল, কি প্রজ্ঞা ছিল, কি মেধা ছিল! আল্লাহ রাব্বুল আলামিন এত মেধা দান করলেন এই হুদহুদ পাখিকে। চিঠি যখন এই 3টা মেজারমেন্ট করে রানী বিলকিসের সেইখানে গিয়ে একটা চিঠিটা নিক্ষেপ করলেন। আল্লাহর হুকুমে বাতাসের মাধ্যমে এই চিঠিটা উঠতে উঠতে উড়ে উড়ে এসে রানী বিলকিসের কাঁধের মধ্যে পড়ে গেল। থমকে দাঁড়িয়ে গেল। চিঠি দেখলেন। এই যে হুদহুদ পাখি, আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট প্রাণীর দ্বারা বিশাল একটা রাষ্ট্র চালানোর জন্য পরামর্শ নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাষ্ট্র ক্ষমতায় গেলে আপনার মনে করা যাবে না যে আমি যা ইচ্ছা তাই করব, কারো কথা শুনবো না।